আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ফাউন্ডেশন কোর্সের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ, এটার বেসিক। পদার্থের অবস্থা আমরা জানব তিনটি, অর্থাৎ পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে। একটি হচ্ছে কঠিন, একটি হচ্ছে তরল, আরেকটি হচ্ছে বায়বীয়। তো পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকৃতিও আছে, যেমন বরফ, কাঠ, ইট, এই সবগুলোই হচ্ছে কঠিন অবস্থা, পদার্থের কঠিন অবস্থা। তাহলে কঠিন পদার্থ কিভাবে চিনব? যে কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকারও আছে, সেটি হচ্ছে কঠিন পদার্থ। তরল পদার্থ কোনগুলো? যে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আকৃতি নেই, তবে নির্দিষ্ট আয়তন আছে। যেই পদার্থের যে অবস্থায় শুধুমাত্র আয়তন ফিক্সড, তার আকৃতি বা তার আকার ফিক্সড না, যখন যেই পাত্রে আমরা রাখবো সেই পাত্রের আকৃতি বা আকার ধারণ করবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে তরল। সেই অবস্থাকে বলবো কি পদার্থের তরল অবস্থা। আর বায়বীয় অবস্থা হচ্ছে পদার্থের আরো একটি বিশেষ অবস্থা, যে অবস্থায় পদার্থের আয়তনও নির্দিষ্ট না, আকৃতিও নির্দিষ্ট না, আকারও নির্দিষ্ট না। এটা হচ্ছে যেমন বাতাস, আমরা যে অক্সিজেন গ্রহণ করি নিঃশ্বাসে, সেই অক্সিজেন, এই সবগুলি হচ্ছে পদার্থের বায়বীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা। তাহলে কি হয়? নির্দিষ্ট আয়তন, আকৃতি কিছুই নাই। যখন আমরা যেই পাত্রে রাখবো ওই পাত্রের সমস্ত আয়তনটা দখল করে নেবে বায়বীয় পদার্থটা বা গ্যাসীয় পদার্থটা। আরো একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, যে কঠিন পদার্থের ক্ষেত্রে, পদার্থের কঠিন অবস্থার ক্ষেত্রে পদার্থের যে অণুগুলো আছে, অণুগুলোর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে এবং তাদের মধ্যে যে পারস্পরিক যে আকর্ষণ, যেটাকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে হচ্ছে কঠিন পদার্থের বেলায়, আর সবচেয়ে কম থাকে হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থের বেলায়। তরল পদার্থের ক্ষেত্রে মাঝামাঝি অবস্থায় থাকে। তাহলে আমরা এই ইন্টারমলিকুলার ডিস্টেন্স বা আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃআণবিক বল, এদের মধ্যে পারস্পরিক বল দিয়েও কিন্তু আমরা পদার্থের এই তিনটি অবস্থা ব্যাখ্যা করতে পারবো। তাহলে পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল, আরেকটি হচ্ছে বায়বীয়। এবার আসা হচ্ছে চাপ। চাপ কি? প্রেসার। চাপ হচ্ছে প্রেসার, ইংরেজিতে আমরা প্রেসার বলি। প্রেসার কি? মনে রাখবা, চাপ হচ্ছে বল। চাপ কি? বল। কতটুকু জায়গার উপর? পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলের প্রযুক্ত বলটাই হচ্ছে চাপ। তাহলে চাপকে আমরা পি দিয়ে লিখবো। পি ইকুয়াল টু হচ্ছে লিখে হচ্ছে এফ ভাগ এ। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই আমরা চাপ বলি। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। ধরো আমরা যে তার কাটা ব্যবহার করি, স্ক্রু ব্যবহার করি, এইটার যেই প্রান্ত আমরা বস্তুর সাথে স্পর্শ, ওই প্রান্তটা কিন্তু সুচালো থাকে। সুচালো থাকলে সুবিধা কি? এরিয়া কম, এরিয়ার সাথে প্রেসারের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এরিয়া যেহেতু কম, তাহলে চাপ বেশি, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় অল্প ক্ষেত্রফলে বেশি পরিমাণ বল প্রযুক্ত হবে। তাহলে খুব সহজেই বস্তুটা ভিতরে ওই স্ক্রু বা পেরেকটা ঢুকে যেতে পারে। আর যদি বোতা হয় তাহলে কিন্তু আমার বল বেশি প্রয়োগ করতে হবে। এটার একক কি? এসআই একক। এসআই একক আমরা প্যাসকেল ব্যবহার করি। এসআই একক প্যাসকেল ব্যবহার করি বা নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে চাপের একক প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। এখান থেকে তুমি একটা জিনিস জানো, যে 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝায়? তাহলে বলবা 10 প্যাসকেল চাপ বলতে বোঝায় যে একক ক্ষেত্রফলে 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। যদি বলি যে এইখানে আমি 10 প্যাসকেল প্রেসার
ফিল করছি বা এই বস্তুটার উপর 10 প্যাসকেল প্রেসার প্রয়োগ করা হচ্ছে, এর অর্থ হচ্ছে ওই বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে 10 নিউটন বল প্রযুক্ত করা হচ্ছে। তাহলে চাপ নির্দেশ করে কি, বলটা কি পরিমাণ প্রয়োগ করা হচ্ছে পার ইউনিট এরিয়াতে। তো চাপ সংক্রান্ত একক আমাদেরকে মনে রাখতে হবে, প্যাসকেলটা হচ্ছে এসআই একক বা নিউটন পার মিটার স্কয়ার। আরো অনেকগুলো একক আছে, সেগুলো আমাদের জানতে হবে। তো এখানে আরেকটা জিনিস তোমাদের অনেক সময় দেখবা যে বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ কি, এটা তাহলে কি হবে, চাপ মানে হচ্ছে ফোর্স পার এরিয়া, বল বা এরিয়া। তো বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে আমাদের পৃথিবীর চারপাশে, তোমরা জানো বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের কিন্তু বিভিন্ন আবার স্তর আছে। তো এই বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুমণ্ডলের স্তরের যে ওজন, বায়ুমণ্ডলের ওজোর কারণে এই ভূপৃষ্ঠের উপরে কিন্তু একটা প্রেসার প্রয়োগ করে, ভূপৃষ্ঠে একটা চাপ প্রয়োগ করে, সেই চাপটাকে বলি হচ্ছে আমরা বায়ুমণ্ডলীয় চাপ। তো সাধারণত বায়ুমণ্ডলীয় চাপ আমরা আদর্শ ধরি হচ্ছে 760 মিলিমিটার পারদ স্তম্ভের সমান। এটা সমুদ্রপৃষ্ঠে হিসাব করে। তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব চাপ তত, বায়ুমণ্ডলের চাপ তত কমতে থাকবে, আর যত ভূপৃষ্ঠের কাছাকাছি আসবে চাপ তত বাড়তে থাকবে। তবে আদর্শ মান হচ্ছে সমুদ্রপৃষ্ঠে আমরা বলি 760 মিলিমিটার পারদ স্তম্ভের সমান, বা এটাকে যদি আমরা প্যাসকেলে লিখি তাহলে 101,325 প্যাসকেল। চাপের আর একটা একক আছে হচ্ছে বার। এই বায়ুমণ্ডলের চাপ যেই যন্ত্র দিয়ে মাপে একটা, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যারোমিটার। তো চাপের আর একটা একক হচ্ছে বার। তো আমরা যদি এটাকে নেই 101,325, এটাকে আমি বলি হচ্ছে মিলি বার। এটাকেও আমরা বায়ুমণ্ডলীয় চাপের আদর্শ মানটা বলতে পারি। এখন এখানে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে এই চাপের ক্ষেত্রে, তোমরা বেসিক ক্লাস যেহেতু করছো, সেটা হচ্ছে আমরা যদি কোনো তরলের অভ্যন্তরে যাই, তরলের যত গভীরে যাব চাপ তত বাড়তে থাকবে। তাহলে এইটাকে আমাদের মনে রাখতে হবে যে তরলের এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ P = H ρ G, এটা মনে রাখবা। সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা যে ডিটেইলস কোর্স আছে সেখানে আমরা শিখব। এখন তুমি বেসিকে শুধু জানো এটা হয়। এইচটা হচ্ছে কতটুকু গভীরে গেছি, রোটা হচ্ছে যেই তরলের ব্যবহার করব সেই তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো চাপ সম্পর্কিত বিজ্ঞানী প্যাসকেলের কিন্তু একটা চমৎকার সূত্র আছে, সেই সূত্রটাও আমাদেরকে শিখতে হয়। প্যাসকেলের সূত্রটা কি? প্যাসকেলের সূত্রটা হচ্ছে আমরা যে কোনো তরলের যে কোনো অংশে যদি চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপটা তরলের সব অংশে সমানভাবে সঞ্চালিত হবে। একটা তরলের একটা নির্দিষ্ট অংশে যদি চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপটা তরলের সব অংশে সমানভাবে প্রয়োগ হবে, সমানভাবে সঞ্চালিত হবে। তো প্যাসকেলের এই সূত্র ব্যবহার করেই কিন্তু প্যাসকেলের চাপ সংক্রান্ত সূত্র কি বলছি, একটা নির্দিষ্ট অংশে যদি চাপ প্রয়োগ করি তাহলে সেই তরলের সকল অংশে সমানভাবে সঞ্চালিত হবে। প্যাসকেলের এই সূত্র ব্যবহার করেই কিন্তু হাইড্রোলিক প্রেসার বা হাইড্রোলিক প্রেস যে আমরা বলি, এই হাইড্রোলিক প্রেস বা হাইড্রোলিক প্রেসারই বলি, হাইড্রোলিক প্রেসার নামক যে যন্ত্র তৈরি করা হয়েছে কিন্তু প্যাসকেলের এই সূত্র ব্যবহার করি, যে অল্প একটু জায়গায় আমি ছোট্ট একটু বল প্রয়োগ করে অনেক বড় বড়, যেমন এই যে ক্রেন দিয়ে যে আমরা অনেক ভারী ভারী যন্ত্রটাই, এখানে কিন্তু এই প্যাসকেলের সূত্রে ব্যবহার আছে। আবার গাড়িতে যে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় সেখানেও কিন্তু প্যাসকেলের সূত্রই ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে প্যাসকেলের এই সূত্রের ব্যবহারটাও আমরা জানি রাখি, যে এখানে কি হাইড্রোলিক ব্রেক,
তাহলে হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক প্রেসার, এখানে হচ্ছে প্যাসকেলের সূত্রের ব্যবহার আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস জানতে হচ্ছে, সেটি হচ্ছে এই পদার্থের অবস্থা এবং চাপ করতে গেলে আর্কিমিডিসের নাম শুনেছো? আর্কিমিডিসের নীতিটা, আর্কিমিডিসের সূত্র বা আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিস বলেছে যে আমরা যদি ধরো এটা একটা পাত্র নিলাম, এই পাত্রে আমি কিছু তরল রাখলাম, যে কোনো তরল, এটার মধ্যে যদি আমি কোনো সলিড বস্তুকে ছেড়ে দিই, একটা বস্তুটিকে যদি ছেড়ে দিই, তাহলে পানির লেভেলটা কি হয়? তোমরা দেখেছো যে পানির লেভেলটা কিন্তু উপরের দিকে যায়। অর্থাৎ বস্তুটাকে যদি আমি কোনো তরলে নিমজ্জিত করি, তাহলে বস্তুটা ভাসবে নাকি ডুবে যাবে, সেটা কিন্তু এই আর্কিমিডিসের এই সূত্র থেকে আমরা জানতে পারি। আর্কিমিডিস বলেছে যে যখন কোনো বস্তুকে আমি কোনো তরলে নিমজ্জিত করব বা তরলে ছেড়ে দিব, তখন বস্তুটা উপরের দিকে একটি বল অনুভব করে, উপরের দিকে একটি বল অনুভব করে। উনি সেই বলটাকে নাম দিছে প্লবতা বা আপথার্স্ট, প্লবতা। এই প্লবতাটা হচ্ছে কি হবে, যে বস্তুটা ওজন কিছুটা হ্রাস পাবে। যখনই আমরা কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করব, তখন বস্তুটা কিছুটা ওজন হারিয়ে ফেলে। এই হারানো ওজন আর বস্তুটা যে একটু পানিকে অপসারিত করবে, এই অপসারিত পানির ওজন, এই দুইটা সমান হবে। বস্তুর হারানো ওজন আর বস্তু দ্বারা অপসারিত পানির ওজন যদি সমান হয়, তাহলে বস্তুটা কি করবে? ভাসবে। ঠিক আছে? আর আর্কিমিডিসের নীতিটা হয়েছে যে সবসময়ই সমান হবে, যে ভাসুক বা না ভাসুক সেটা পরের হিসাব, ভাসবে কি ভাসবে না সেটা আবার অন্য হিসাব। আমরা ঘনত্ব দিয়ে বলবো, ঘনত্ব বেশি হলে, লিকুইডের ঘনত্ব যদি বেশি হয় আর তরল যে সলিডটা আমরা দিব সেই সলিডের ঘনত্ব যদি কম হয়, তাহলে হচ্ছে ভেসে থাকবে। আর যদি সলিড বা যে বস্তুটা দিব সেই বস্তুটার ঘনত্ব বেশি হয়, তাহলে ডুবে যাবে। সেটা আমরা আসবো বিস্তারিত। তাহলে প্লবতা হচ্ছে বস্তুটা উপরের দিকে একটি ধাক্কা বা একটি বল অনুভব করে, আপথার্স্ট, উপর দিকে ধাক্কা, সেটাকে আমরা বলতেছি প্লবতা। আর প্লবতাটা কি, তাহলে কতটুকু ধাক্কা নির্ভর করবে আমরা হিসাব করতে পারবো। আর আর্কিমিডিসের মূল কথাটা কি, তাহলে বস্তুটাকে যখনই আমি কোনো তরলে নিমজ্জিত করব, বস্তুটা কিছুটা ওজন হারিয়ে ফেলবে। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত যে পানির ওজন, এই দুইটা সমান হবে। আর্কিমিডিসের এই নীতি ব্যবহার করেই কিন্তু সমুদ্রে বিশাল বিশাল জাহাজ, বিশাল বিশাল জাহাজ কিন্তু ভেসে থাকে। একটি প্রশ্ন তোমাদের জানতেই হয় তাহলে, যে লোহা পানিতে কিন্তু ভাসে না, কিন্তু লোহার তৈরি বিশাল বিশাল জাহাজ কিন্তু ভেসে থাকে। এখানে কি কারণ? এই যে অপসারিত পানির ওজন, অপসারিত পানির ওজন আর বস্তুর হারানো ওজন সমান থাকে, তখনই ভাসে। এটা মনে রাখবো। তাহলে তারা আর্কিমিডিসের নীতিটাও আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে, যে ঘনত্ব। আমরা ঘনত্বের কথা বলতেছি, যে ঘনত্ব বেশি হলে, বস্তুটার ঘনত্ব বেশি হলে ডুবে যাবে, ঘনত্ব কম হলে ভেসে থাকবে। যে ঘনত্বটা কি তাহলে? ঘনত্ব মনে রাখবো, ঘনত্ব হচ্ছে আমরা রো দ্বারা প্রকাশ করি। রো হচ্ছে ভর ভাগ আয়তন। প্রতি একক আয়তনে বস্তুর ভরের পরিমাণটাই হচ্ছে ঘনত্ব। প্রতি একক আয়তনে বস্তুর ভরের পরিমাণটাই হচ্ছে ঘনত্ব। একক আমরা লিখি কি? এসআই একক। এসআই একক হচ্ছে কেজি পার ঘনমিটার। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্বটা কি? আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব আর কোন একটা তরলের ঘনত্ব, এই দুইটার অনুপাতটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। তাহলে এই যে শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যখন বিস্তারিত মূল পড়াশোনায় চলে যাব, তখন কিন্তু আমাদের এই বেসিক ক্লাসের যে ছোট ছোট ক্লাসে আমরা যে ছোট ছোট শব্দ ছোট ছোট আকারে পড়তেছি, এইগুলোকেই বেসিক। অনেক শিক্ষার্থী আমাদের বলে, স্যার বেসিক
কি সেটাই বুঝি না, তাহলে বেসিক কি সেই বেসিকটাই তো বুঝি না, যে তাহলে বেসিক কি, এখন বেসিক কি, এগুলোই হচ্ছে বেসিক। ঠিক আছে, অনেকে বলে না তোর তো বেসিক খারাপ, বেসিকটা কি, বেসিক হচ্ছে একদম প্রাইমারি যে বিষয়বস্তুগুলো, সেগুলোই হচ্ছে আমরা কিন্তু এই ক্লাসগুলোতে আলোচনা করতেছি। তো তোমাদের জন্য সবসময় তো আমাদের শুভকামনা থাকে। তাহলে আজকে আমরা পদার্থের অবস্থা এবং চাপ সম্পর্কিত কিছু বেসিক জিনিস জানলাম। তো দেখা হবে পরের ক্লাসে আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।